নমস্কার, হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেকে অনেকভাবে আমাকে কমেন্ট করেছে আমি যে ভুল পোস্ট দিয়েছি। তো অর্জুনের মৃত্যু কিভাবে হয়েছিল, আর অর্জুনের মৃত্যুর সময় মা গঙ্গা জোরে জোরে হেসেছিলেন, আজকে সেই কাহিনীটি আমি আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই শুনবেন, খুবই ভালো। ভারতে অর্জুনের মৃত্যু কিভাবে হয়েছিল এবং কেন মা গঙ্গা তার মৃত্যু দেখে জোরে জোরে হাসতে শুরু করেছিলেন। মহাভারতে মহান ধনুর্ধর অর্জুনের মৃত্যু সম্পর্কে একটি গল্প আছে। উল্লেখযোগ্যভাবে অর্জুন কেবল একবার নয়, দুবার মৃত্যুভোগ করেছিলেন এবং এর পিছনে একটি উল্লেখযোগ্য কারণও রয়েছে। তবে অর্জুনের মৃত্যুতে শোকাহত হওয়ার পরিবর্তে মা গঙ্গা জোরে জোরে হাসতে শুরু করেছিলেন। অর্জুনের মৃত্যু কিভাবে হয়েছিল এবং মা গঙ্গা কেন এইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, আসুন সেই আকর্ষণীয় পর্বটি গভীরভাবে আজকে আলোচনা করব। মহাভারতের প্রত্যেকটি চরিত্রই কিন্তু কারোর না কারো অবতার ছিল এবং তাই তারা এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ উপায়ে তাদের মৃত্যু ঘটানো কিন্তু সম্ভব ছিল না। ফলস্বরূপ অনেকের মৃত্যুর জন্য জটিল ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল, যার বেশিরভাগই ভগবান কৃষ্ণের পরামর্শে হয়েছিল, কারণ তিনি কেবল সমস্ত যোদ্ধার গোপন রহস্য জানতেন। কৃষ্ণের উপস্থিতি সত্ত্বেও তার প্রিয় বন্ধু অর্জুন একবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এবং সেই সময়ে মা গঙ্গা সবচেয়ে খুশি ছিলেন। কেন কেন এটি ঘটেছিল এবং মা গঙ্গার সাথে অর্জুনের কী শত্রুতা ছিল, আসুন আজকে সেই কাহিনীটাই জানব। মহাভারতের ধর্মযুদ্ধে জয়লাভের জন্য কিছু যোদ্ধাকে হত্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যাদের মধ্যে একজন ছিলেন ভীষ্ম পিতামহ। তার নেতৃত্বে কৌরবদের পরাজিত করা অসম্ভব ছিল, কিন্তু তার প্রাপ্য বরদানের কারণে তাকে হত্যা করাও সমানভাবে অসম্ভব ছিল। তাই কৃষ্ণ একটি ষড়যন্ত্র তৈরি করেছিলেন। শিখণ্ডীকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিলেন। নপুংসক হওয়া সত্ত্বেও ভীষ্ম শিখণ্ডীকে একজন নারী বলে মনে করেছিলেন, যিনি কোনো মহিলাকে আক্রমণ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। যুদ্ধে শিখণ্ডীকে দেখে ভীষ্ম তার অস্ত্র নামিয়ে দেন। অর্জুন এই সুযোগটি গ্রহণ করেন এবং ভীষ্মের উপর তীর বর্ষণ করেন, যার ফলে তিনি তীরের বিছানায় শুয়ে পড়েন। পুত্রের এই অবস্থা দেখে মা গঙ্গা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন যে তার নিজের পুত্রের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু সময় পরে যখন অর্জুন তার নিজের পুত্র বব্রুবাহনের কর্তৃক নিহত হন, তখন মা গঙ্গা জোরে জোরে হেসে ওঠেন। কিংবদন্তি অনুসারে মা গঙ্গাই বব্রুবাহনকে রাগের বশে তার পিতার শিরচ্ছেদ করতে প্ররোচিত করেছিলেন। অর্জুনের মৃত্যুর পর মা গঙ্গা আবির্ভূত হয়ে তার মৃত্যুতে জোরে জোরে হেসে ওঠেন। তবে অর্জুনের একজন স্ত্রী তার শক্তি এবং ভগবান কৃষ্ণের সাহায্যে অর্জুনকে আবার পুনরুজ্জীবিত করেন এবং বব্রুবাহনকে মা গঙ্গার মোহ থেকে মুক্ত করেন। ভগবান কৃষ্ণ ক্রোধে মা গঙ্গাকে ব্যাখ্যাও করেন যে ধর্ম রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে ভীষ্মের মৃত্যু অপরিহার্য। তখনই মা গঙ্গা শান্ত হন। হরে কৃষ্ণ।